আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন বল রেসিপি। সহজ এবং মজাদার বিকালের একটি স্ন্যাক্স রেসিপি। নাইমাস কুকিং মানে সহজ রান্না। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন। চলুন এখন আমরা শুরু করব। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 1 পিস মুরগির মাংস পানি আর লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি হাত দিয়ে ছিঁড়ে ছোট ছোট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টা আলু সিদ্ধ করে, এরপর হাত দিয়ে ম্যাশ করে এগুলো দিয়ে দিয়েছি। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1 চামচ আদা রসুনের পেস্ট, বেশ কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, হাফ চামচ ধনে গুঁড়া, হাফ চামচ লাল মরিচ গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, সামান্য গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। আপনারা চাইলে কাঁচামরিচ একটু কম করে দিতে পারেন। আমি একটু আজকে ঝাল ঝাল করে বলগুলো তৈরি করব, সেজন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি বেশ কিছু ধনেপাতা কুচি। এটা দেওয়ার পরে হাত দিয়ে আবার একটু ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি হাতটা ক্লিন করে এসেছি। এরপর হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। এই ডো থেকে অল্প একটু ডো নিয়ে নিলাম, নিয়ে হাত দিয়ে একটু চেপে নিচ্ছি। অনেকটা বল আকারে করে নিতে হবে। এখন হাতের তালুতে ঘুরিয়ে ভালোভাবে এটাকে বল আকারে করে নিচ্ছি। দেখুন হাতের তালুতে ঘুরিয়ে এটাকে বল আকারে করে নিয়েছি। সেমভাবে সবগুলো করে নিয়েছি। এখন একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটা ডিম, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এরপর ডিমটা ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপের মতো ভেজগ্রাম। এখন আমি প্রথমে একটা বল নিয়ে নিলাম, নিয়ে প্রথমে ডিমের মধ্যে ভালোভাবে আমি ডুবিয়ে নিচ্ছি। এরপর ডিম থেকে উঠিয়ে সরাসরি আমি ভেজগ্রামে দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে এটাকে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে 2বার করে করতে পারেন, আমি 1বার করে নিচ্ছি। একইভাবে সবগুলো বল আমি এভাবে করে কোট করে নিব। সেমভাবে সবগুলো বল আমি তৈরি করে নিয়েছি। এখানে আপনাদেরকে দেখানোর জন্য 2টা বল আমি 2বার করে নিয়েছি। দেখুন একটু মোটা দেখাচ্ছে 2টা। এগুলো ভাজার জন্য আগে থেকে কড়ার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি। এরপর প্রথমে 4টা বল দিয়ে দিলাম, দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলোকে একটু গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। সবগুলো বল আমি সেমভাবে ভেজে নিয়েছি। একটি বল নিয়ে একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরে কেমন হয়েছে। উপরটা একদম ক্রিস্পি, ভিতরে অনেকটা সফট, খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয়েছিল। আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন, খেতে কিন্তু অসম্ভব রকমের মজাদার। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।